আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ এবং প্রিয় রোগীবৃন্দ, আমরা আজকে আপনার সামনে হাজির হয়েছি। আমরা নতুন একটি কেস প্রেজেন্ট করব। সেই উদ্দেশ্যে আমরা ভেরিকোজ ভেইন নিয়ে একটু কথা বলবো। আপনারা চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক চ্যানেল বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল, ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড বিটমির। ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন হলো ডাইলেটেড সুপারফিশিয়াল ভেইনস। এখানে সলেন থাকবে এবং টর্সোয়াস ভেইন থাকবে। সাধারণত এটা লেগ এবং আপার এবং লোয়ার লিম্বে আমরা দেখতে পাই। এই ভেরিকোজ ভেইন সাধারণত জন্ম থেকে হতে পারে, কনজেনিটাল হতে পারে, আরেকটা আপনার অ্যাকোয়ার্ড হতে পারে। এর কারণ অনেক, তবে সাধারণত ফিমেলদের বেশি হয় এবং প্রেগন্যান্সিতে হতে পারে। এছাড়াও ছেলেদের হতে পারে, স্মোকারদের একটু বেশি হয়। আর ভেরিকোজ ভেইন যাওয়ার আগে আমরা একটু ভেনাস ড্রেনেজ সম্পর্কে একটু কথা বলবো। আপনারা জানেন যে লোয়ার লিম্বে সুপারফিশিয়াল এবং ডিপ দুটো ভেনাস সিস্টেম থাকে। নর্মালি ব্লাড সুপারফিশিয়াল থেকে ডিপে যায় এবং ডিপ থেকে উপরে যায়। কোনো কারণে যদি ডিপ ভেইনের কোনো অক্লুশন হয়, থ্রম্বাস হয়, তাহলে সে আর উপরের দিকে যেতে পারে না। তখন সেই ফ্লোটা ব্যাক ফ্লো হবে। ব্যাকফ্লো হয়ে সে পারফোরেটর দিয়ে সুপারফিশিয়াল ভেইনের উপর উল্টো ডিরেকশনে ব্লাড চলা শুরু করবে। যখন ব্লাড চলতে থাকবে, তখন তো সেই সুপারফিশিয়াল দিয়ে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই, যার ফলে সুপারফিশিয়াল ভেইনগুলো ডাইলেটেড হয়ে যাবে। আর সুপারফিশিয়াল ভেইনগুলো যখন ডাইলেটেড হয়ে যাবে, তখন টর্সোয়াস হবে এবং সাধারণত ব্লু কালার দেখা যাবে। আর এই সুপারফিশিয়াল ভেইনগুলো যখন ডাইলেটেড এবং টর্সাস হবে, সেই সাথে কিন্তু সাধারণত 2 মিলিমিটার ডায়ামিটার, লেস দেন 2 মিলিমিটার ডায়ামিটার থাকে। আর সাধারণত পারফোরেটরগুলি 2 থেকে 3 মিলিমিটার ডায়ামিটার থাকে। তো পারফোরেটরগুলো আবার ডাইলেটেড হয়ে যাবে। তো এখানে লোয়ার লিম্বে 4টি গ্রুপ আছে পারফোরেটরের, সেগুলো আমাদের দেখতে হবে। এবং আমাদের লোয়ার লিম্বে সুপারফিশিয়াল ভেইন আছে, আপনারা জানেন। গ্রেট সেফানাস ভেইন আছে, লেসার সেফানাস ভেইন আছে। হুম তো আমরা সাধারণত লেসার সেফানাস ভেইন একটু পোস্টেরিয়রলি থাকে। এবং আমরা বিশেষ করে লেগে যে ডাইলেটেশনগুলো সাধারণত পাই, সেগুলো সাধারণত ককেটস পারফোরেটর, যেগুলো লোয়ার ওয়ান থার্ড অফ দা আপনার লেগে পাই, অথবা মিডিল হাফের নিচে পাই। এগুলো সাধারণত লেসার সেফানাস ভেইন থেকে হতে পারে। আর সাধারণত নি এবং থাই যে ডাইলিটেশনগুলো হবে, সুপারফিশিয়াল ভেরিকোসিটি হবে, সেগুলো সাধারণত গ্রেট সেফানাস ভেইনের সাথে রিলেটেড থাকে। এছাড়া পায়ে কিছু রেটিকুলার ভেইন থাকে, মোস্ট সুপারফিশিয়াল ভেইন, এবং তার ক্যালিবার সুপারফিশিয়াল নর্মাল ভেইনের তুলনাও কম থাকে। আর প্রেগনেন্সিতে সাধারণত আপনার জেনিটালিয়ার আশেপাশে ভেরিকোজ ভেইন ডেভেলপ করতে পারে। হুম তো আমরা এখন আহ, যেহেতু ভেরিকোজ ভেইন একটি ভেনাস সমস্যা, আমরা ভেনাস সিস্টেমের রোগগুলোকে কিভাবে ক্লাসিফাই করতে পারি আমি সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। আপনারা ক্লাসিফিকেশন অফ ভেনাস ডিজিজ: 0, নো ভিজিবল অর পালপেবল সাইন অফ দ্য ভেনাস ডিজিজ। আর 2, telangiectasia or reticular vein, telangiectasia or reticular vein 1 এবং 2, varicose vein, 3, edema, 4, skin changes, pigmentation, eczema, and eczema, and 5, skin changes with healed ulcer, and 6, skin changes with active ulceration. এই 7 ভাগে আমরা চিন্তা করতে পারি ভেনাস ডিজিজের ক্লাসিফিকেশনগুলোতে। তাহলে আমরা কখন বেইনের আল্ট্রাসনোগ্রাম করব? যদি আমরা এডিমা পাই, ভেরিকোজ বেইন পাই, অথবা রেটিকুলার কোনো ভেনাস ডাইলেটেড চ্যানেল পাই, অথবা কোনো আলসার থাকে, হিল্ড আলসার অথবা ওল্ড আলসার থাকে, তখন আমরা সাধারণত বেইনের ডপলারটা আমরা করব।
আর বেইনের ডপলার করতে গেলে আমরা ডিপ এবং সুপারফিশিয়াল দুইটাই দেখি। আমরা এখানে শুধু আজকে ভেরিকোজ বেইনটা দেখব, এবং ডিপ বেইন ওপেন আছে কিনা এবং কোনো অবস্ট্রাকশন আছে কিনা, তার বাল্বগুলো কাজ করছে কিনা, সেই জন্য আমরা দুটা ম্যানুভার করি, আপনারা জানেন। একটা হলো অগমেন্টেশন, আরেকটা হলো বলসালভার। তো আমরা আজকে সেই ডিপে যাব না, আমরা এখন একটি পেশেন্ট দেখব। সেই পেশেন্টের ভেরিকোজ বেইনগুলো আমরা দেখব এবং তার হিস্ট্রিটা আমরা নিব। আসেন আমরা এখন রিয়েল টাইম মেশিনে যাই, যে সেই ভেরিকোজ বেইন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রিয়েল টাইম স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আল্ট্রাসাউন্ড আপনারা জানেন নন ইনভেসিভ টেকনিক, এবং আমরা লোয়ার লিম্বের ডপলার করছি, স্পেশালি ভেরিকোজ বেইন আমরা দেখছি। আর এই ভেরিকোজ বেইন আমরা লেগে ওনার ভিজিবল সয়েলিং আছে, আমরা সেই ভিজিবল সয়েলিংগুলো আমরা এখন দেখব, যে তার ডপলার ফাইন্ডিংস এবং গ্রে স্কেল ফাইন্ডিংস। তার কিছু ইডিমা কিন্তু আছে, একটু মাইল্ড ইডিমা আছে, সাবকিউটেনিয়াস ইডিমা, একটু মাইল্ড ইডিমা আছে তার। এবং সেই সাথে আমরা এখন প্রথম একটু গ্রেট সেফেনাস বেইনটা একটু ট্রেস করার চেষ্টা করছি। আপনি দেখেন, দিস ইজ গ্রেট সেফেনাস বেইন, ইউ সি, দিস ইজ দ্য গ্রেট সেফেনাস বেইন। আমরা এই গ্রেট সেফেনাস বেইন, এবং এখানে সুন্দর একটা ছবি আসছে, আপনারা দেখেন, এই জন্য আমি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে এখানে আপনি দেখেন, খুব সুন্দর দেখতে পাবেন এখানে দিস ইজ পারফোরেটর। আপনি দেখেন এটা পারফোরেটর এবং এটা সুপারফিশিয়াল বেইন, হ্যাঁ, এবং এটা পারফোরেটর, হ্যাঁ, এবং পারফোরেটর, এবং এটা গ্রাজুয়ালি এই ডিপ বেইনের দিকে যাচ্ছে। এটা ডিপ বেইন, এখান থেকে পারফোরেটর যাচ্ছে, দেখেন, হ্যাঁ, যে এই যে সুপারফিশিয়াল বেইনের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে। হুম এগুলো ইটস এ গুড পিকচার, হ্যাঁ, ইটস এ গুড পিকচার। এবং আমরা একটু যাচ্ছি, আমরা এখানে একটু গ্রেট সেফেনাস বেইনকে ট্রেস করছি। আপনি এই যে দিস ইজ গ্রেট সেফেনাস বেইন, দিস ইজ গ্রেট সেফেনাস বেইন, নর্মাল গ্রেট সেফেনাস বেইন আপনারা দেখতে পাচ্ছেন। এটা মিডিয়াল আসপেক্ট অ্যালং দ্য শিন, জাস্ট বিলো anterior and below the knee joint। এখানে আপনি তার ডায়ামিটার 2.8, তার মানে তার ডায়ামিটার ইজ গুড। তার মানে গ্রেট সেফেনাস বেইন ইজ গুড, আই থিঙ্ক সো। এবং এখানে আপনি, এবং দিস ইজ গ্রেট সেফেনাস বেইন, দিস ইজ গ্রেট সেফেনাস বেইন, ইউ সি, এবং আরবিসি গুলো দেখা যাচ্ছে, এবং আমি নিচের দিকে যাচ্ছি, দিস ইজ গ্রেট সেফেনাস বেইন। আমরা টপ টু বটম দেখলাম, এবং নিচেও ডায়ামিটার মোটামুটি 2.1 মিলিমিটার, আপ টু 3.5 ইট ইজ নর্মাল। আর আমরা জাস্ট সাবকিউটেনিয়াস অনেকগুলো ডাইলেটেড বেইন দেখতে পাচ্ছি, এইগুলোই ভেরিকোজ বেইন। আপনারা এখানে দেখেন, এই যে আমরা ডাইলেটেড যে বেইনগুলো দেখছি, হুম এখানে এই দেখেন, এটা খুবই স্লো ফ্লো, এগুলো বেইন, এই যে এগুলো হলো ভেরিকোজ বেইন। এখানে আমরা ডাইলেটেড, আপনি কালার নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হলো দিস আর দ্য ভেরিকোজ বেইন জাস্ট বিলো দ্য স্কিন, জাস্ট বিলো দ্য স্কিন। আমরা আতাউর রহমান সাহেব, ওনার বয়স হলো 60। আমরা ওনার কাছ থেকে হিস্ট্রি নিলাম, যে ওনার জন্মগতভাবে এবং হেরিডিটারি ভাবে ওনাদের এই ভেরিকোজ বেইন আছে। এবং এইখানে আপনি এই সব এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো ভেরিকোজ বেইন। এবং স্লো ফ্লো বেইন, এগুলো মোটামুটি তার লেগের আপার থার্ড ভেরিকোসিটি সব। আপনি এখানে কালার দেখতে পাচ্ছেন, এখানে স্পেকট্রাম দেন, স্পেকট্রাম দিলে আপনি ভ্যানাস স্পেকট্রাম আপনি পেতে পারেন। You see, this is the Venus spectrum. These are the
এবং আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দো ইট ইজ সুপারফিশিয়াল, বাট তারপরেও দেখেন, কারণ ওইখানে ব্যাকফ্লো হওয়ার কারণে ভ্যালোসিটি একটু বেশি এবং তার মিডিয়াল এবং কাফ মাসল, অ্যারাউন্ড দ্য কাফ মাসল, a lot of varicose vein, a lot of varicose vein, and this is short saphenous vein. You see, this is short saphenous vein, and this is short saphenous vein. যে short saphenous vein-টা একটু tortuous এবং tortuous, but great saphenous vein is good. আমরা একটু ডায়ামিটার যদি দেখি, বেনগুলোর ডায়ামিটার আমরা বলছি সাধারণত 2 মিলিমিটার থাকে, কিন্তু এখানে ডায়ামিটার দেখেন 5.3 মিলিমিটার। সো অনেক বেশি, অনেক বেশি। এবং এখানে গ্রেড সেফেনাসের তুলনায়ও তাদের ডায়ামিটার বেশি। ডায়ামিটার বেশি, গ্রেড সেফেনাসের তুলনায়ও তাদের ডায়ামিটার বেশি। এবং আমরা একটু পপ্লিটিয়ালটা দেখি। এখানে আপনার পপ্লিটিয়াল বেইনটা দেখতে পাচ্ছেন, পপ্লিটিয়াল। দিস পপ্লিটিয়াল বেইন, একটু প্রেসার দেন তো কানিজ, নিচে একটু চাপ দেন। হ্যাঁ, দিস ইজ অগমেন্টেশন, দিস ইজ অগমেন্টেশন। তার মানে ডিপ বেইন ইজ গুড। হ্যাঁ, ডিপ বেইন ইজ গুড। হুম deep vein is good. This is as it is congenital. You see, again you see, this is the perforator. Okay, this is the perforator. This is the deep fascia, and this is the superficial vein. The perforator just pierces the deep fascia. You see, you see, just piercing the deep fascia. Okay, আমরা রিয়েল টাইম আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার ভেরিকোজ বেইন সম্পর্কে জানার চেষ্টা করছি, এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন নিশ্চয়ই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রিয় রোগীবৃন্দকে, প্রিয় ডাক্তারবৃন্দকে, এবং সেই সাথে আজকে আমাদের যে পেশেন্ট আমাদের কোঅপারেট করার জন্য। আমরা ভেরিকোজ বেইন সম্পর্কে একটু সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করেছি, এবং সেই সাথে ভেনাস ডিজিজ কখন আমরা একটা ডপলার এবং আল্ট্রাসাউন্ড অ্যান্ড ডপলার, গ্রে স্কেল অ্যান্ড ডপলার অর্থাৎ ডুপ্লেক্স স্টাডি করব, সেই বিষয়ে আমরা জানলাম। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমরা তোশিবা মেশিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, এবং সেই সাথে ক্লিও 500, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর টিভিকে এবং সম্মানিত দর্শকবৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।